মসজিদে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কমপ্লেক্স, যেটি কিনা অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলশানের মহাখালী টিবি গেট নামক স্থানে। এই মসজিদটি নির্মিত হয় 1 সেপ্টেম্বর 1989 সালে। মসজিদটি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রদত্ত অর্থে 1989 সালে বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ মসজিদে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কমপ্লেক্স নির্মিত হয়। মূলত এই মসজিদ কমপ্লেক্স তৈরিতে ব্যবহৃত হয়েছে ইরাকের বাগদাদ নগরীতে অবস্থিত অলিগুলের শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির যেই ফান্ড রয়েছে ওই ফান্ডের অর্থ। মসজিদটির জন্য বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ 8.5 একর জমি বরাদ্দ দেন। মসজিদটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাগদাদে তার মাজার সংলগ্ন মসজিদের অনুকরণে লাল ইট দ্বারা অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মসজিদের নকশা যারা করেছিলেন এবং এই মসজিদের আর্কিটেক্ট যারা ছিলেন তারা কিন্তু আমাদের বাংলাদেশের আর্কিটেক্ট নয়, তারা ইরাকের আর্কিটেক্টরা ওই দেশের ডিজাইন ওয়াইজ, অর্থাৎ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাগদাদ শরীফের যেই মাজারে যেই মসজিদ রয়েছে ওই মসজিদের ডিজাইনেই এই মসজিদটি লাল ইট দ্বারা একবার তৎকালীন সময়, অর্থাৎ 1989-90 দশকের যে তৎকালীন সময়ের যে আধুনিক যে স্থাপত্য শৈলী, এই স্থাপত্য শৈলী দ্বারা এই মসজিদটি নির্মিত হয়। বলা বাহুল্য যে বাংলাদেশের প্রথম সারির যেই মসজিদগুলো রয়েছে তার মধ্যে এই মসজিদে গাউসুল আজম অন্যতম আকর্ষণীয় মসজিদ থেকে ধরে সব দিক দিয়ে অন্যতম এই মসজিদটি মূলত রাজধানী মহাখালী যেই বক্ষবিধি হাসপাতাল রয়েছে, হাসপাতাল থেকে মাত্র 50 গজ পূর্ব পাশে অবস্থিত। এখানে একই সাথে মসজিদের বাহির এবং ভিতর সব মিলিয়ে এখানে কমপক্ষে 10 থেকে 15,000 মানুষ একই সাথে নামাজ আদায় করতে পারে। এই মসজিদে শুধুমাত্র পুরুষরাই নামাজ আদায় করে তা না, পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। মসজিদ কমপ্লেক্সটি 8 বিঘা জমির উপর নির্মিত এবং একতলা বিশিষ্ট। মসজিদের প্রবেশের জন্য রয়েছে 4টি দরজা এবং অসংখ্য জানালা, রয়েছে দৃষ্টিনন্দন মিনার এবং 2টি গম্বুজ, রয়েছে সুপ্রশস্ত অজুখানা। মসজিদ সংলগ্ন উত্তর পাশে একটি ফুলের বাগান রয়েছে। পূর্ব, উত্তর, দক্ষিণ দিক দিয়ে রয়েছে 9 ধাপ বিশিষ্ট 3টি সিঁড়ি। দৃষ্টিনন্দন মসজিদ চারদিকে খোলামেলা প্রকৃতির সৌন্দর্য মনোমুগ্ধকর। মসজিদের মূল ফটকের 2 পাশে রয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির রওজা শরীফের সংগৃহীত 2টি গিলাফ। সাধারণ দর্শনার্থী কিংবা পর্যটকরা নামাজের সময় ছাড়া অন্য যে কোনো সময় মসজিদ কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতে পারেন। মসজিদ পরিচালনা কমিটির নিজস্ব গাইড রয়েছে, তারা মসজিদ সংক্রান্ত তথ্য দিয়ে পর্যটক বা দর্শনার্থীদের সহযোগিতা করে থাকেন। মহিলা দর্শনার্থীদের মসজিদে প্রবেশ করতে মাথায় কাপড় ও শালীন পোশাক ব্যবহার করতে হয়। এই মসজিদটিতে প্রায় প্রত্যেক দিনই শত শত পর্যটক এই মসজিদটি ভিজিট করতে আসেন এবং এই মসজিদের কারুকার্য, মসজিদের বিশালতা এবং সামনের যেই দৃষ্টিনন্দন ফুলের বাগানগুলো রয়েছে সেগুলো দেখে মুগ্ধ হন। এর থেকে সবচাইতে বড় যে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির রওজা শরীফের যে গিলাফ 2টি রয়েছে, এটা নিঃসন্দেহে এখানে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।
যারা হুজুর গাউসুফাক রহমতুল্লাহ আলাইকে বিশ্বাস করেন এবং কে ভক্তি শ্রদ্ধা করেন, তারা এই মসজিদে রওজা শরীফের গিলাফগুলা চুমু খেয়ে